হ্যালো ডিয়ার পোলাপান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি 26-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো কপিকল। এই কপিকল টপিকে প্রায় অনেকেরই সমস্যা হয়। তো আমরা এটিকে মোট 3টি টাইপে বিভক্ত করছি। আর এই 3 টাইপের তুমি যদি সলভ করতে পারো ম্যাথ, তাহলে প্রায় বলা যায় সব ধরনের কপিকল ম্যাথ তুমি সলভ করতে পারবা। ওকে, তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবা। চলো শুরু করা যাক টাইপ 1 থেকে। ওকে, টাইপ 1 এখানে একটা কপি কল দেওয়া আছে এবং একটা সুতার সাহায্যে দুটা বস্তু এখানে ঝুলে দেওয়া হয়েছে। ওকে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে কি আমাদের M2। তো আমাদের কন্ডিশনে প্রথমেই বলছে যে এই M1 অবশ্যই M2 অবশ্যই M1 হচ্ছে কি আমাদের বড়, তাই না? আচ্ছা, যেহেতু এটা শূন্যের মধ্যে আছে, তাহলে এই M1 এবং এই M2 বোরের যে ওজনটা আছে ওই ওজনটা অবশ্যই নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এই যে বস্তুটা আছে এই বস্তুটার ওজন নিচের দিকে, এবং এই যে M1 জি নিচের দিকে ক্রিয়া করবে, একই সাথে এই M2 বস্তুটার ওজনও আমাদের কি M2 জি নিচের দিকে ক্রিয়া করবে, রাইট? আচ্ছা, তো এবার দেখো এখানে যেহেতু এই বস্তুটার ওজন বেশি, তাহলে অবশ্যই এটা এদিক থেকে এদিকে আসবে, তাই না? তাহলে আমাদের যে ত্বরণটা আছে, ত্বরণটা কোন দিকে যাবে? এই যে দিকে যাবে, রাইট? এই যে এদিকে আসা, তারপর এই যে এদিকে আসবে আমাদের অ্যাক্সেলারেশন, এটা আছে, রাইট? আচ্ছা, তো এখন দেখো যেহেতু এখানে সুতা আছে, তার মানে এই সুতারটা কি আছে? টান আছে। সুতার টানটা কি হবে আসলে? সুতার টানটা ধরো টি, তাহলে সুতার টান কি আমাদের টি। এবার খেয়াল করো, যেহেতু বস্তুটা এদিক থেকে এদিকে আসতেছে, তার মানে এই বস্তুটার কি আমাদের ভর বেশি, তাহলে ওজনও বেশি, তো সে এদিকে আসতেছে, সেহেতু আমি বলতে পারি যে বস্তুটার আমাদের যে এর গতিবেগ কোন দিকে যাবে? এই যে এদিক থেকে এদিকে আসবে, তাই না? তার মানে সুতার যে টান বল আছে, এই টান বল তার ওজন হচ্ছে অবশ্যই কি হবে? বেশি হবে, তাই না? এবার যাওয়ার পর যেটা থাকবে ওটা আমরা কি বলি? কার্যকারী বল, বা যে বলের সাহায্যে যে সামনে যাচ্ছে ওই বলটা এখানে থেকে যাবে। তাহলে এই M1 বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, M1 বস্তুর ক্ষেত্রে, তাহলে এই টি থেকে আমি যদি তার ওজনটাকে বাদ দিয়ে দেই, দেওয়ার পর যে বল থাকবে ওই বলের সাহায্যে সে কি করতেছে? এদিক থেকে এদিকে মুভ করতেছে, সেটা হবে কি আমাদের? এই যে M1 এ, রাইট? তুমি এটাকে 1 নং দিয়ে দাও, তাই তো আমরা 1 নং। ওকে, তারপর দেখো, তো এটা তো এদিক থেকে এদিকে আসতেছে, তার মানে আমাদের এই যে M2G আছে, এই M2G কি টি এর থেকে ছোট হবে না বড় হবে? যেহেতু এটা মুভমেন্ট এদিকে আসতেছে, এই যে এদিকে আসতেছে, মানে এইটুকু কনফার্ম শিওর যে এই যে আমাদের টি এর মান এই M2G থেকে কি হবে? ছোট হবে, কারণ এটার মুভমেন্ট নিচের দিকে। যদি টি এরটা বেশি হতো হতো ওইদিকে যেত, তাই না? সো টি এর মান অবশ্যই M2 থেকে কি হবে? বেশি হবে। যতটুকু বেশি হওয়ার কারণে তারা কি হচ্ছে? নিচের দিকে শিফট করতে পারতেছে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এখানে তোমরাই বলো কি হবে আমাদের এখানে? আমরা এখান থেকে এই যে এই M2 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, রাইট, যে M2 বস্তুর ক্ষেত্রে, তাহলে কি হবে এখানে? M2G মাইনাস T ইকুয়াল M2A। এটা কয় নং তোমরা? 2 নং। এবার হচ্ছে 1 নং আর 2 নং যদি আমি যোগ করে দেই, তাহলে আমরা এখান থেকে পাই যাবো কি? আমাদের যে ত্বরণটা আছে ওই ত্বরণটা। চলো দেখি আমরা কি পাওয়া যায় 1 নং 2 নং যোগ করে দিলে। 1 নং যোগ 2 নং। ওকে, তাহলে 1 নং যোগ 2 নং যদি আমি করি, তাহলে এখান থেকে পাবো T মাইনাস এর M1G ইকুয়াল M1A। এখানে পাবো M2G মাইনাস এর T ইকুয়াল M2A। যদি যোগ করি তাহলে টি আর মাইনাস টি বাদ যাবে, রাইট? এখানে যে আমি যোগ করি, তাহলে এখানে পাবো আমরা এটা প্লাসের, এটা মাইনাসের, আমি এটা আগে লিখলাম, তাহলে M2G মাইনাসের M1G, আর এখানে পাবো M1A প্লাস M2A। ওকে, সো এখান থেকে কমন কি আসে? আমাদের A কমন আসে। সো আমি যদি লেখা ট্রাই করি, এখান থেকে তো G কমন নিতে চাইলে G কমন নিয়ে নাও, তাহলে M2 মাইনাসের M1, এখান থেকে A কমন আসে, তাহলে পাবো M1 প্লাস
সুতরাং আমি যদি এখান থেকে ট্রাই করি, সুতরাং এ ইকুয়াল ভাগ হয়ে যাবে, রাইট? তাহলে কি হবে, জি m2 মাইনাসের m1 বাই m1 প্লাসের আমাদের কি m2, এই হচ্ছে আমাদের ত্বরণটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ত্বরণ। এইবার যদি তোমাকে বলে যে এই কপিগুলোর সুতার টান বল, এই কপিগুলোর সুতার টান বল নির্ণয় করতে বা সুতার টান নির্ণয় করতে বলে, তাহলে তুমি বুঝতেছো কিন্তু তোমাকে কি টি এর মান নির্ণয় করতে বলছে, রাইট? তো তুমি টি এর মান কিভাবে নির্ণয় করবা? তো টি এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে আমরা এখানে পাইলাম যে এক্সেলারেশন যে এ, আমি যদি এর মান 1 নং বা 2 নং বসাই দিই, দেখো এখান থেকে টি এর মান অনায়াসে পাই যেতেছে আমরা, রাইট? যদি এখানে এর মান বসাই দাও, তাহলে এখানে তো m1g আর m আমরা জানি অলরেডি মান দেওয়া থাকবে। তো এখানে আননোন ছিল কে এ, তো আমি যদি এ মান এখানে বসাই দেই, তাহলে এখানে টি এর মানটা আমি অনায়াসে পেয়ে যাবো। একই ভাবে যদি তুমি চাও যে 2 নং সমীকরণ থেকে নির্ণয় করবা, তাহলে যে এই এর মানটা কি করবা, এই 2 নং সমীকরণে বসাই দিবা, দেখবা যে অনায়াসে এখান থেকে কি আমাদের টান বলটা আইসা পড়বে। সো এই হচ্ছে আমাদের কপিকলের টাইপ 1 এর যে সমস্যাটা আসে, ওই ধরনের একটা টেমপ্লেট বলতে পারো। তুমি এই প্রথা অবলম্বন করে এই ম্যাথটা করতে পারো। ওকে, খুবই সহজ একটা ওয়ে আছে এটা, তোমরা চাইলে এটা একটু একটু ভালো করে দেখলেই আশা করি এটা তোমরা বুঝতে পারবা। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা, আমরা আবারও ট্রাই করবো। ওকে।